ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। ভাস্কর, আহতদের চিকিৎসায় তো সরকার সবকিছু করবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এছাড়া আর কি বললেন তিনি একটু জানাবেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। বৃষ্টি মূলত আজ সকাল ৯টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গত যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে এবং তাদের সবশেষ অবস্থা জানার জন্য তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে এসেছেন। এবং পঙ্গু হাসপাতালের তৃতীয় তলা এবং দ্বিতীয় তলায় যে কয়টি ওয়ার্ডে আহতরা ভর্তি রয়েছেন, তিনি প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিটি বেডে নিজে গিয়ে কিন্তু আহতরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, আহতদের স্বজনের সাথে কথা বলেছেন, কর্তব্যরত চিকিৎসক নার্স তাদের সাথে কথা বলেছেন এবং সবশেষ পঙ্গু হাসপাতালের যে পরিচালক আছেন তার সাথেও কিন্তু কথা বলেছেন। তিনি যখন রোগীদের সাথে কথা বলছিলেন তিনি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই কিন্তু করা হবে। এবং তার পাশাপাশি তিনি যখন চিকিৎসকদের সাথে কথা বলছিলেন তখন কিন্তু আমরা শুনেছি তিনি বলেছেন যে এই হাসপাতালে আর কি কি প্রয়োজন, হাসপাতালে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো ঘাটতি রয়েছে কিনা, যদি তা থেকে থাকে সে বিষয়েও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। এবং তার যে পরিদর্শন, সেই পরিদর্শন প্রায় 40 মিনিটেরও বেশি সময় তিনি এই হাসপাতালে থাকার পর গণমাধ্যমের সাথে তিনি কিন্তু কথা বলেছেন। এবং তখন কিন্তু তিনি বলেছেন যে উন্নত চিকিৎসা প্রদানের জন্য যা যা করা প্রয়োজন বর্তমানে পঙ্গু হাসপাতালে ঠিক তাই করা হচ্ছে। এবং এছাড়াও যদি সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো কিছু করার দরকার হয় তাও কিন্তু করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এবং সবশেষ তিনি কিন্তু একটু আহ্বান জানিয়েছেন যে যেহেতু আহতরা বিপুল সংখ্যক আহত এই পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন, সেক্ষেত্রে দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড়ের সংখ্যা তিনি কমানোর জন্য কিন্তু তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং বৃষ্টির সবশেষ একটি তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যে সার্জিস আলম, তিনিও কিছুক্ষণের মাঝেই আহত যারা রয়েছেন ছাত্র এবং সাধারণ মানুষ তাদেরকে দেখার জন্য এবং তাদের সবশেষ অবস্থা জানার জন্য তিনি আসবেন নিশ্চয়ই। তখন আপনার মাধ্যমে আবারও দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি ভাস্কর।